আচ্ছা, এখানে হচ্ছে যে কালের বিচারে ঐতিহাসিকগণ বাংলা সাহিত্যের যুগকে মোট ৩টি ভাগে ভাগ করেছেন। এগুলো হলো প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগের ব্যক্তিকাল ধরা হয় ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। চর্যাপদ রচনার সময় হতে শুরু করে সেন আমলের পতন পর্যন্ত বা মুসলিম শাসন আমল শুরুর পূর্ব পর্যন্ত সময়টাকে প্রাচীন যুগের ব্যাপ্তি হিসেবে ধরা হয়েছে। তবে সুনীতিকুমার চট্টোপাধ্যায় বলেন তিনি বলেন যে প্রাচীন যুগের ব্যাপ্তি ৯৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ। অর্থাৎ সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে ৯৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ হচ্ছে প্রাচীন যুগের ব্যক্তিকাল। সুনীতি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি। এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, প্রাচীন যুগের সমাজ জীবন ছিল ধর্মীয় চেতনা দ্বারা প্রভাবিত, যার ফলে সে সময়ে সাহিত্যে ফুটে ওঠে গোষ্ঠী কেন্দ্রিকতা ও ধর্মনির্ভরতা। তাই চর্যাপদের বিষয় হিসেবে ফুটে উঠেছে বৌদ্ধ ধর্মের গূঢ় তত্ত্বকথা। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে প্রাচীন যুগের যে একটি মাত্র সাহিত্যের নিদর্শন পাওয়া যায় সেটির নাম হচ্ছে চর্যাপদ। চর্যাপদের যে মূল বিষয় সেটি হচ্ছে বৌদ্ধ ধর্মের গূঢ় তত্ত্বকথা। এরপরে আসি মধ্যযুগ। মধ্যযুগের ব্যক্তিকাল ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। বিশেষ করে সেন শাসন আমলের পতন এবং ১২০৪ খ্রিস্টাব্দে তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজির বাংলা জয় করার মাধ্যমে তুর্কি শাসন আমলের শুরু থেকে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মধ্যবর্তী সময়কে মধ্যযুগের ব্যক্তিকাল ধরা হয়। তবে অনেক ঐতিহাসিক ১২০১ থেকে ১৩৫০ সময়ে উল্লেখযোগ্য কোনো সাহিত্যকর্ম না পাওয়ায় এই সময়টিকে অন্ধকার যুগ হিসেবে অভিহিত করেছেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এখানে একটি সময়কাল দেয়া আছে যেটিকে অন্ধকার যুগ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। সেটি হচ্ছে ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ। ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত এটি হচ্ছে কি অন্ধকার যুগ বলা হয়ে থাকে। অন্ধকার যুগ আসলে মধ্যযুগেরই একটি টাইম ডিউরেশন, যেটিতে আসলে কোনো সাহিত্যকর্মের নিদর্শন পাওয়া যায় না। ঠিক আছে, পরবর্তীতে আসি। এখন এ সময় শ্রীহর্ষ রচিত প্রাকৃত পৈঙ্গল রামাই পণ্ডিতের শূন্যপুরাণ, হলায়ুধ মিশ্রের শেখ শুভদয়া শূন্যপুরাণের অন্তর্গত নিরঞ্জনের রুষ্মা বা নিরঞ্জনের উষ্মা ইত্যাদি সাহিত্য নিদর্শন পাওয়া যায়। মধ্যযুগে শ্রীচৈতন্যদেবের আবির্ভাবে বাঙালি জাতির মধ্যে স্পন্দিত হয়েছে মানবপ্রেমের শোণিত ধারা, নবভাববোধের উদ্দীপনা, নবজাগরণের বাণীমন্ত্র। আর তাই শ্রীচৈতন্যদেবের নামে বাংলা সাহিত্যের মধ্যযুগের যুগ বিভাগকে চিহ্নিত করা হয়। এই যুগ বিভাগ হলো প্রাক চৈতন্য যুগ এবং চৈতন্য পরবর্তী যুগ। আচ্ছা, তাহলে আমরা মধ্যযুগের 3টি ডিউরেশন পাচ্ছি। একটি হচ্ছে প্রাক চৈতন্য যুগ, তারপরে হচ্ছে আপনার চৈতন্য যুগ এবং পরবর্তীতে হচ্ছে সেটির নাম হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ। আসুন আমরা এই সময়টির ডিউরেশন একটু দেখে নিই। প্রাক চৈতন্য যুগের ব্যক্তিকাল হিসেবে ধরা হয় ১২০১ সাল থেকে ১৫০০, অর্থাৎ ১২০১ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত ধরা হয়ে থাকে। চৈতন্য যুগকে ধরা হয়ে থাকে ১৫০১ খ্রিস্টাব্দ থেকে ১৭০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। আর এর পরবর্তীতে চৈতন্য পরবর্তী যুগ, সেটিকে ধরা হয় ১৭০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। আচ্ছা, আমরা মধ্যযুগের সাহিত্যকর্মগুলোর দিকে তাকালে দেখতে পাই যে সেখানে সকল ধারা সাহিত্যেই নির্ভরতা ও দেবদেবীর প্রাধান্য বিদ্যমান রয়েছে। অর্থাৎ মধ্যযুগ মানেই ধর্মীয় সাহিত্যের একটি যুগ বলা যেতে পারে। এবারে আসি আধুনিক যুগে। আধুনিক যুগের ব্যক্তিকাল হচ্ছে ১৮০১ খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত। বাংলা সাহিত্যের ইতিহাসে আধুনিক যুগের সময়কাল ধরা হয়েছে ১৮০১ খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত। মূলত ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক যুগের সূচনা হয় বাংলা সাহিত্য ধারায়। ১৮০০ খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা এবং এই কলেজের পাঠ্যপুস্তক রচনার মধ্য দিয়েই বাংলা সাহিত্য প্রবেশ করে আধুনিক যুগে। ১৮০০ থেকে ১৮৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম পর্যায় এবং ১৮৬০ খ্রিস্টাব্দ থেকে আধুনিক যুগের দ্বিতীয় পর্যায়ে ধরা হয়। অর্থাৎ আমরা আধুনিক যুগে দুটি পর্যায়ে পাচ্ছি। একটি হচ্ছে ১৮০০ থেকে ১৮৬০ খ্রিস্টাব্দ, যেটি হচ্ছে আধুনিক যুগের প্রথম পর্যায়। আর পরবর্তীতে আমরা পাচ্ছি ১৮৬০ খ্রিস্টাব্দ থেকে পরবর্তী যে সময়কালটা, সেটি হচ্ছে আপনার কি আধুনিক যুগের দ্বিতীয় পর্যায়ে বলা হয়। ১৮৬০ সাল থেকে পরবর্তী সময়, অর্থাৎ হচ্ছে আধুনিক যুগের আধুনিক যুগ আসার আগে পর্যন্ত যে ১৮৬০-এর পরবর্তীতে থেকে বর্তমান যে সময়টা চলছে সেই সময় পুরোটাকেই ধরা হচ্ছে যে
ধরা হচ্ছে আধুনিক যুগের দ্বিতীয় পর্যায় হিসেবে। আধুনিক যুগের সাহিত্যে ধর্ম ও দেবদেবীর পরিবর্তে মানবের জয় জয়কার ঘটে। গদ্যচর্চার মাধ্যমে ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিবিলাস প্রকাশিত হয় এই যুগের সাহিত্যে। ব্যক্তি চেতনা, সমাজ চেতনা, আত্মচেতনা, আত্মপ্রসার, মানবিকতা, দেশপ্রেম ও জাতীয়তাবোধ, রোমান্টিকতা, মুক্তবুদ্ধি, মৌলিকতা প্রভৃতির প্রকাশ ঘটে আধুনিক যুগের সাহিত্যধারায়। এই ছিল বাংলা সাহিত্যের যুগ বিভাগের প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ সম্পর্কিত কিছু তথ্য। আধুনিক যুগ সম্পর্কিত আরও কয়েকটি তথ্য আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি। সেটি হচ্ছে আধুনিক যুগের কয়েকটি পর্ব রয়েছে। মোট 5টি পর্বের কথা আমরা এখানে বলতে পারি। এর মধ্যে প্রথমটি হচ্ছে প্রস্তুতি পর্ব, অর্থাৎ আধুনিক যুগের প্রথমটি হচ্ছে প্রস্তুতি পর্ব। প্রস্তুতি পর্বের সময়কালকে ধরা হয় 1800 থেকে 1860 সাল পর্যন্ত। 1800 থেকে 1860 সাল পর্যন্ত সময়কালটাকে বলা হয় আধুনিক যুগের প্রস্তুতি পর্ব। এরপর রয়েছে বিকাশ পর্ব। বিকাশ পর্ব হচ্ছে 1860 সাল থেকে 1900 সাল পর্যন্ত। 1860 থেকে 1900 সাল পর্যন্ত যে সময়কালটা, সেটিকে বলা হয় আধুনিক যুগের বিকাশ পর্ব। এরপর আসি রবীন্দ্র পর্ব। রবীন্দ্র পর্ব হচ্ছে আপনার 1900 সাল থেকে 1930 সাল পর্যন্ত যে সময়টি, 1900 থেকে 1930 এই সময়কালটিকে বলা হয় রবীন্দ্র পর্ব। রবীন্দ্রোত্তর পর্ব নামে আরেকটি পর্ব রয়েছে, সেটি হচ্ছে আপনার 1930 থেকে রবীন্দ্র উত্তর পর্ব। এক কথায় বলতে গেলে রবীন্দ্রোত্তর পর্ব, সেটি হচ্ছে 1930 সাল থেকে 1947 সাল। 1930 থেকে 1947 সাল। আর এর পরবর্তীতে রয়েছে বাংলাদেশ পর্ব, যেটি সময়কাল ধরা হয়ে থাকে 1947 সাল থেকে বর্তমান সময়কাল পর্যন্ত। এটিকে বলা হয় বাংলাদেশ পর্ব। এই ছিল বাংলা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে আমাদের আজকের আয়োজন। সকলকে ধন্যবাদ। আপনাদের জার্নি শুভ হোক।